আমিনুল ইসলাম। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৪৫ রান করে ইতিহাস গড়েছিলেন আমিনুল ইসলাম, হয়েছিলেন দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার। ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে ক্যারিয়ার শেষে আমিনুল থিতু হয়েছিলেন অস্ট্রেলিয়াতে, চাকরি করতেন আইসিসিতে। তবে এবছর নাটকীয়ভাবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে বিসিবি সভাপতি করা হয়। তখন তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক। আকরাম খান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আকরাম করেছিলেন ৩৫ রান, পরের ইনিংসে ২। ৮ টেস্ট ও ৪৪ ওয়ানডে ক্যারিয়ার শেষে সাবেকি অধিনায়ক লম্বা সময় যুক্ত ছিলেন বিসিবিতে। ছিলেন জাতীয় দলের নির্বাচক, পরে হয়েছিলেন বোর্ড পরিচালকও। এবারের বিসিবি নির্বাচনে অবশ্য তিনি অংশ নেননি। আল শাহরিয়ার। সব মিলিয়ে ১৫টি টেস্ট খেলেছেন আল শাহরিয়ার। ৪টি হাফ সেঞ্চুরি পেলেও কখনো যেতে পারেননি ৩ অঙ্কের ঘরে। অভিষেক টেস্টেও ২ ইনিংসে করেন ১২ ও ৬ রান। অনেক বছর ধরেই পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থিতু হয়েছেন তিনি। নাইমুর রহমান। অভিষেক টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাইমুর রহমান নিয়েছিলেন ৬ উইকেট। সব মিলিয়ে খেলেছেন ৮ টেস্ট এবং ২৯ ওয়ানডে। বিসিবি পরিচালক ছিলেন লম্বা সময়। মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাইমুর। খালেদ মাসুদ। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৩২ রান, পরের ইনিংসে অপরাজিত ২১। দীর্ঘদিন ছিলেন দেশের ১ নম্বর উইকেট কিপার। খেলেছেন ৪৪ টেস্ট এবং ১২৬ ওয়ানডে। আপাতত নিজের একাডেমি, ব্যবসা ও বিসিবির সঙ্গে সম্পৃক্ত খালেদ মাসুদ। জাতীয় দলের সাবেকি অধিনায়ক, গত মাসেই বোর্ড পরিচালক হয়েছেন। তাকে দেওয়া হয়েছে হাই পারফরমেন্স বিভাগের দায়িত্ব।